কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, আর কাউকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম কখন বেড়ে যায় জানো তো? যখন তুমি তাকে খুব বেশি আপন করে নেবে, আর যখন তোমার ভালোবাসার মানুষ বুঝতে পারবে তোমার ভালোবাসার মানুষ ছাড়া তুমি অচল, ঠিক তখনই তোমাকে অবহেলা করতে শুরু করবে। যে অবহেলার আঘাতে তোমার জীবনটাই নিঃশেষ হয়ে যাবে। কিছু মানুষ জীবনে এমনভাবে অতি দ্রুত গতিতে চলে আসে এবং জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, আর তারা এমনভাবে চলে যায় জীবনের সব কিছু ধ্বংস করে দিয়ে যায়। কারো সাথে কথা বলার অভ্যাস করতে নেই। কোনো কারণে কথা বলা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সব কিছুই অশান্তি লাগে। দুনিয়ার কোনো কিছুতে আর শান্তি খুঁজে পাওয়া যায় না। সেই মানুষটা ছাড়া নিজেকে দুনিয়ায় সবথেকে বেশি অসহায় মানুষ বলে মনে হয়। একটা মানুষকে দূর থেকে প্রচুর ভালোবাসি। একটা মানুষকে দূর থেকে আমি প্রতিদিন দেখি। একটা মানুষের জন্য প্রতিদিন অপেক্ষা করি। মানুষটা সবই বোঝে, শুধু আমার অপেক্ষার প্রহরটা শেষ করে না। তুমি আর কত ব্যস্ততা দেখাবে আমায়? ভুলে থাকার চেষ্টা অনেক করেছি। আমার মস্তিষ্কে শুধু তোমার বসবাস, হৃদয়ের ভিতরে শুধু তুমি। চাইলেও তোমাকে আর ভুলতে পারি না। তাই হয়তো আমাকে করছো এত অবহেলা। তবে বলতে পারো, আর কত দেখাবে ব্যস্ততা? মানুষের মন হলো কবরস্থানের মতো। ভিতরে কি হচ্ছে আমরা দুনিয়ার কেউ জানতে পারি না। নিজে ছাড়া অন্য কেউ কখনো সেটা আর বুঝতেও পারে না। সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু কারো জন্য চোখ থেকে পানি ঝরাটা কখনো মিথ্যা হতে পারে না। আর যাদের চোখের পানি মিথ্যাভাবেই ঝরে পড়ে, তাদের জীবনটাই মিথ্যা। তারা কখনো ভালোবাসতেই জানে না। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ছুঁড়ে ফেলো না। যারা ব্যথা দেয় তাদের একটু ব্যথা পাওয়া উচিত। তারপর তারা বুঝতে পারবে ব্যথা কাকে বলে। তারপর তারা বুঝতে পারবে ব্যথার কষ্টটা কাকে বলে। বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার প্রয়োজনটা কি, আর ছাতার ছিদ্রটা কোথায়। আর খারাপ সময় না আসলে বোঝা যায় না কে আপন কে পর। আর প্রকৃত ভালোবাসার মানুষটাই কে? যে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি চাই না, কিন্তু তাকে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ তার জন্য আমি আজ এই পৃথিবীতে কিছু ভুল ধারণা থেকে বের হতে পেরেছি এবং মানুষ চিনেছি। নিজের মনের সাথে লড়াই করাটা খুব কঠিন। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। এক সময় ছিল আমি আমার পরিবারের খুব আদরের ছিলাম, আর আজ আমি আমার পরিবারের প্রয়োজন হয়ে গেছি। কখন যেন আমার কাছে আমার দায়িত্ব চলে এসেছে আমি বুঝতেই পারিনি। আজ নিজের সুখ শান্তি বলে আর কিছু নেই। তোমার সাথে হাজারবার রাগ হোক, হাজারবার অভিমান হোক, তবুও একটা কথাই বলবো, তুমি একান্তই আমার। তোমার লাগবে মানে তোমাকেই লাগবে। তোমাকে চাই, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চাই। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব ভাবিনি তো এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো
আত্মীয় স্বজন আপনজন কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবাই অভিনয়। যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও। সে যদি মরে যায় তার জন্য দুঃখ পেয়ে কোনো লাভ নেই। আমার জন্য তোমাকে কিছু ছাড়তে হবে না। তোমার ভালোর জন্য যদি আমাকে ছাড়তে হয় তাহলে ছেড়ে দিও, কারণ আমি তোমার সুখ চাই, তোমার ভালো হোক সেটাই চাই। একটা সুস্থ মানুষকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার নামই হলো প্রতারণার অভিনয়ের ভালোবাসা। কেন যেন মনে হয় আমি বেশি দিন বাঁচব না। মৃত্যুটা মনে হয় খুব অল্প বয়সেই হয়ে যাবে। আর এটাই হলে ভালো হয়, কারণ আমি যার জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাই আজ আমার সব থেকে দূরের মানুষ হয়ে গেছে। পুরাতন হয়ে গেলে গাছের পাতাও ঝরে যায়, আর আমি তো সামান্য মানুষ মাত্র। মানুষকে আজ বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা বলে। প্রিয়, মৃত্যু এসো, আমাকে নিয়ে চলে যাও। আর কারোর বিরক্তির কারণ হতে চাই না। মৃত্যু তুমি কত দূরে, তোমাকেই খুঁজি, তোমাকেই আপন হতে চাই। চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। সব গল্পেরই পরিপূর্ণতা আসতো। ভালো খারাপ বলতে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো, আর না রাখতে পারলেই তুমি সব থেকেই খারাপ। যাকেই ভালো রাখতে চেয়েছি তার কপালে দুঃখ হয়ে গেছি। আমি আমাকে যত এড়িয়ে যাব ততই মঙ্গল। তাই আজ আমি এই পৃথিবীতে একটা অবাঞ্ছিত মানুষ, বিদায় নিতে চাই এই পৃথিবী থেকে। একটা জিনিস চিন্তা করেছ, একদিন কথা না বললে থাকতে না পারা মানুষটা আজ বহুদিন কথা না বলে কেমন রয়েছে? কখনো জানতে চেয়েছ? হয়তো চাওনি। আর সেই সুযোগ সময় হয়তো তোমার কোনো দিনও হবে না। এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম, আমার সাথে যা হয় হয়তো ভালোর জন্যই হয়, কারণ দুঃখেই আমার জীবন ভরা। আমার জীবনে সুখের বিন্দুমাত্র কোনো অস্তিত্ব নেই। মেনে নিতে শিখেছি কিছু জিনিস আমার জন্য না, তাই কিছু জিনিসকে আর আপন করে পেতে চাই না। রাগ করলে 100 বার দুঃখিত বলা যায়, অভিমান করলে 200 বার ফোন করা যায়, ঝগড়া হলে, কথা বন্ধ হলে বেহায়ার মতো বারবার তোমাকে মেসেজ করা যায়, সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়। কিন্তু যে মানুষ চলে যেতে চায় তাকে কি কখনো আর ধরে রাখা যায়? যায় না। একলা জীবন, একলা মরণ, একলা আমার কিসের ভয়? এই পৃথিবীতে মুখোশে ভরা, আসলে কেউ কারো নয়। কিছুটা মায়া আর বাকিটা শুধু অভিনয়। যে মানুষটা আমাকে মনে রাখার মতো অনেক কিছু করেছে, অনেক কিছু দিয়েছে, তাকে আমি কি করে ভুলে যাব? তাকে কি করে ভুলতে পারবো? প্রিয়, তুমি আমার কপালে আছো কিনা জানি না, কিন্তু ভাগ্যের কাছে আমার একটাই চাওয়া, আমি যেন তোমাকেই পাই, তবে পরজনমে। এ জীবনে আর তোমাকে পাওয়া হবে না। মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়, বিশ্বাস করা যায় না এখন আর কাউকে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা মানুষের মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে তার কষ্টটা অনেক গভীর হয়। আমি তোমাকে ছাড়া যদি থাকতে পারতাম তাহলে কখনো তোমার সাথে একটু কথা বলার জন্য এতটা ছটফট করতাম না। কেউ একজন এসেছিল আমার জীবনে, তবে ভালোবাসেনি, অসম্ভব মায়ায় জড়িয়ে হারিয়ে গেছে। যার জন্য
অপেক্ষা আজ পর্যন্ত করি আর এখনো করব।